নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মাস্তি এন্ড রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পিঠের রেসিপি। এই পিঠে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আজকের এই রেসিপির জন্য অবশ্যই লাগবে মিষ্টি আলু। তো আমি এখানে আমার প্রয়োজন মতো দুটো মিষ্টি আলু বা রাঙা আলু নিয়ে নিয়েছি। এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। রাঙা আলু দুটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে খোসাগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার গরম থাকতে থাকতেই আলুগুলো ম্যাশ করে নেব। আপনারা এই কাজটা ম্যাশার দিয়েও করে নিতে পারেন, তবে ওই গরম থাকতে থাকতেই কিন্তু করে নিতে হবে, তাহলেই পিঠেগুলো বেশি ভালো হবে। এবার ম্যাশ করা আলুর সাথে এড করে দেব 1 বাটি পরিমাপে চালের গুঁড়ো। আমি এখানে দুটো আলুর জন্য 1 বাটি পরিমাপে চালের গুঁড়ো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর ফ্লেভারের জন্য দিয়ে দেব এলাচের গুঁড়ো। আমি এখানে 3টে এলাচকে শিলপাটায় ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো করে রাখা চিনি। এখানে রাঙা আলুটা যেরকম মিষ্টি হবে সেই বুঝেই কিন্তু চিনির গুঁড়োটা ব্যবহার করবেন। আর চাইলে আপনারা চিনির গুঁড়োর পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আর দেব কয়েকটা কালো জিরে আর মৌরি। এগুলো পুরোপুরি অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিয়ে দেবেন। দিয়ে এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে এই সেদ্ধ আলু দিয়ে যেটুকু পরিমাপ চালের গুঁড়ো লাগবে সেই পরিমাপ চালের গুঁড়ো নিয়েই বেশ নরম একটা ডো রেডি করে নিতে হবে। আর এই যে দেখুন, ডোটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, আমি বেশ নরম করেই ডো রেডি করে নিয়েছি, খুব একটা শক্ত করিনি। আর এখানে আমার ওই দুটো মিষ্টি আলুর জন্য ওই 1 বাটি চালের গুঁড়োতেই হয়ে গেছে। দেখুন, এই বাটির পরিমাপে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম। আপনাদের কম বেশি লাগতে পারে, তো আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করে নেবেন। এরপর পিঠেগুলো গড়ে নেব। তার জন্য হাতের তালুতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিলাম। এবার এই ডো থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে পিঠেগুলো গড়ে নেব। আমি এখানে ছোট ছোট আকারেই গড়ে নিচ্ছি, আপনারা চাইলে
বড় আকারেও গড়ে নিতে পারেন। আর এগুলো দেখুন আমি খুব বেশি মোটা বা পাতলা করিনি। এই পিঠেগুলো বানানো খুবই সোজা, কিন্তু খেতে হয় দুর্দান্ত টেস্টি। যদি আপনারা কখনো না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। এখানে কিছু পিঠে আমি একদম প্লেন বানিয়েছি, আর কিছুগুলোতে একটু ডিজাইন করে দিয়েছি। এইভাবে ডিজাইন করে দিলে কি হয়, দেখতে একটু সুন্দর লাগে। আর এই যে দেখুন, সব কটা পিঠে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার পিঠেগুলো ভেজে নেব। তার জন্য রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার এক এক করে যে কটা পিঠে ধরবে সেই কটা পিঠে দিয়ে দেব। আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যতক্ষণ না পিঠেগুলো তেলের উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। পিঠেগুলো যখন উপরে ভেসে উঠবে বা ফুলে উঠবে তখন উল্টে পাল্টে দুই দিকটায় খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন পিঠেগুলো উল্টে পাল্টে আমি দুই দিকটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব আর ওই একইভাবে বাকি সব কটা পিঠেই ভেজে নেব। আর এই যে দেখুন, সব কটা পিঠে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতেও হয় দারুণ টেস্টি। আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।